নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভীষণ ভালো আছেন। আজকে একটা ইউনিক পরোটার রেসিপি নিয়ে চলে এসেছি, আর এটা কিন্তু একদমই নতুন। আমি আজকে প্রথমবার বানালাম। দারুণ টেস্টি হয়েছে এই রেসিপিটা, আর বানিয়েছি এই পেঁপেটা দিয়ে। এটা কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে প্যাক করে দিতে পারেন। বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে, কেননা এটা বোঝাই যাচ্ছে না খাওয়ার পরে যে পরোটাটা কিসের। আর এটা কিন্তু বেশ একটু মিষ্টি মিষ্টিও হয়েছে, তার জন্য খেতেও বেশ ভালো লাগছে। আর আপনি যদি আপনার বাচ্চাকে এরকম নতুন একটা ইউনিক পরোটা বানিয়ে দেন, সেও কিন্তু ভীষণ পছন্দ করবে। আর আপনার এটা একদম অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যাবে। আর এটা অবশ্যই কিন্তু ভীষণ হেলদি, কেননা এতে আমি তেল একদম অল্প পরিমাণে দিয়েছি। তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি 4 পিস পেঁপেকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার এটাকে গ্রেট করে নেব। দেখুন গ্রেট করা হয়ে গেছে। এবার আমি আটাটা মেখে নেব। আপনাদের বাড়িতে যেমন ফ্যামিলি মেম্বার সেই হিসাবে আটা নেবেন। তো পরিমাণ মতো লবণ আর হাফ চামচ মতো তেল দিয়ে মেখে রেখে দেব। তো যেমন নর্মাল আটার রুটি বানানোর সময় যেভাবে মাখেন, ঠিক সেইভাবে মেখেই কিছুক্ষণ ঢেকে রেখে দিলেই হয়ে যাবে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষের তেল, গ্রেট করে রাখা পেঁপেগুলো, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এভাবেই ভেজে নেব 5 মিনিট মতো। আর আমি এখন এসেছি আমার ছাদ বাগানে। আর এইগুলো হচ্ছে জোয়ানের পাতা, আর এর ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর হয়। তো আপনাদের কাছে যদি এই পাতা না থাকে, আপনারা কিন্তু কাঁচা জোয়ানও দিতে পারেন। আর নামানোর আগে ওই জোয়ানের পাতাটা কুচি করে দিয়ে এবার নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল আমাদের পুরটা। এবার একটা প্লেটের মধ্যে একটু ছড়িয়ে রাখবো, যাতে ঠান্ডা হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো ব্যাস ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আটাটা মেখে রেখেছিলাম সেটা বের করে নিলাম। আর এর মধ্যে কিন্তু আমি পুর ভরে নিচ্ছি। ওই যেভাবে আলুর পুরটা ভরতে হয়, সেম আলুর পরোটার মতনই একই প্রসেস। তো এভাবেই মুখটা আমি সিল করে দেব খুব ভালোভাবে, যাতে পুরটা বেরিয়ে না আসে। তো দেখুন আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও এইভাবেই করে নেবেন। ব্যাস এবার সামান্য একটু আটা দিয়ে বেলে নেব। আর বেলতে হবে কিন্তু একদম হালকা হাতে, যাতে পুরটা বেরিয়ে না আসে, সেদিকে খেয়াল রাখতে হবে। তো দেখুন এরকম হালকা হাতে একদম বেলে নেবেন, তাহলে কিন্তু পুরটা আর বেরিয়ে আসবে না। ব্যাস হয়ে গেছে। এবার আমি একটা তাওয়া গরম করে ভেজে নেব। আর এখানে কিন্তু আমি একদমই অল্প তেল দেব, 1 চামচ মতো। আপনারা চাইলে 1 চামচ ঘি দিয়েও ভেজে নিতে পারেন, কিংবা বাটার দিয়ে, সেটাও কিন্তু খুব ভালো হয়। তো রেডি হয়ে গেল আমাদের পেঁপের পরোটা। আর এটা সত্যি ভীষণ টেস্টি। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর একদমই কিন্তু অল্প সময়ের মধ্যে রেডি হয়ে গেল এরকম হেলদি একটা পরোটা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে অল ক্লিক করে রাখবেন। থ্যাংক